নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বা কোনো কারণে ফর্ম রিজেক্ট হয়েছে, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে দুটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। আজকের ভিডিওটি রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ আমি দুটি ভীষণ বড় খুশির খবর জানিয়ে দেব। আপনারা ঠিকই শুনছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, তাদের আর বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে দুটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। এবার আপনারা আবারও নতুন করে এই প্রকল্পের জন্য নাম তুলতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, নতুন করে কবে থেকে নাম তোলা যাবে? নাম তোলার জন্য আপনাদের কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্ট বা নথিপত্রের প্রয়োজন পড়বে, আর যাদের আবেদনপত্র বাতিল বা রিজেক্ট হয়ে গেছে তারা কিভাবে তা সংশোধন করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের অন্যতম প্রধান এবং ফ্ল্যাগশিপ প্রকল্প হলো এই অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা কিন্তু গত ১ জুলাই থেকেই সরাসরি বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনও পর্যন্ত রাজ্যের বহু যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসে পৌঁছায়নি। টাকা না পেয়ে অনেকেই এখন চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই নিজেদের লোকাল ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে ভিড় করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ বা বিভিন্ন দাবি তুলছেন। কিন্তু আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, অফিসে গিয়ে শুধু শুধু বিক্ষোভ দেখিয়ে এই মুহূর্তে তেমন কিছু লাভ হচ্ছে না। কারণ যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়াল এডিট অপশন বা ভুল সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বহু মহিলার স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে কারো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, কারো দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আবার বহু মহিলার আবেদনপত্র কিন্তু পুরোপুরি রিজেক্ট বা বাতিল করা হয়েছে এবং বহু সংখ্যক মহিলার যাদের স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এবার আসি রাজ্য সরকারের সেই বড় এবং প্রথম খুশির খবরে, যাদের আবেদন ভুল তথ্য বা নথির অভাবে বাতিল হয়েছে তাদের আশ্বস্ত করে নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো যোগ্য প্রার্থীই এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। ভুল সংশোধনের মাধ্যমে যোগ্য মহিলারা পুনরায় আবেদন করার একটি সুবর্ণ সুযোগ পাবেন। আপনারা নিশ্চয় জানেন, রাজ্যের বিধানসভা নির্বাচন প্রচার চলাকালীন গেরুয়া শিবিরের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প চালু করেন। গত ১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি মূল প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান যে সেদিন দুপুর ১টা থেকে শুরু করে মাঝ রাত পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা ট্রান্সফার করা হয়েছে। জানলে অবাক হবেন, এই প্রকল্পের জন্য মোট ১,৬০,০০,০০০ আবেদনপত্র জমা পড়েছিল এবং তার মধ্যে পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি বা যাচাইকরণের পর তা ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। এর আগে গত জুন মাসের ৩ তারিখ প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন প্রায় ২৭ লক্ষ মহিলা। তাহলে বাকি যে ২৬ লক্ষ আবেদনপত্র বাতিল হলো তাদের কি হবে? এই বিষয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীমশাইরা জানিয়েছেন, শুধুমাত্র কোনো প্রযুক্তিগত ভুল বা নথির ত্রুটির জন্য যেন কোনো প্রকৃত যোগ্য মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করবে সরকার। সেই কারণেই বাতিল হওয়া ফর্মগুলো সংশোধন করার এবং একই সাথে একদম নতুন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চালু রাখা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটি সচল থাকবে আগামী আগস্ট মাস পর্যন্ত। অর্থাৎ প্রকল্পের সূচনার পর থেকে
মোট 90 দিন ধরে এই আবেদন সংশোধনের কাজ করা যাবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কিভাবে সংশোধন বা নতুন আবেদন করব? খুব সহজ প্রসেস। আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যে কোনো ভাষায় আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনারা এখানে লগ ইন করার সুযোগ পাবেন এবং সংশোধনও করে নিতে পারবেন। অনলাইনে এই আবেদন বা সংশোধন সাবমিট হওয়ার পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও ও শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা শাসক অর্থাৎ এসডিও সাহেবরা আপনাদের নথিপত্র পুনরায় ভেরিফিকেশন বা যাচাই করবেন। আপনার ভেরিফিকেশন সফল হলে সম্পূর্ণ হয়ে গেলেই পরবর্তী কিস্তির সাথে আপনার বকেয়া 3000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও উপভোক্তাদের যে কোনো রকম সহায়তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। আপনারা সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সঠিক তথ্য জেনে নিতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় খুশির খবর এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে মহিলারা আসলে নিজেরা কি ভুল করেছেন যার কারণে টাকা ঢুকছে না বা পেমেন্ট ফেলড হচ্ছে, এই ভুলগুলো শুধরে নিলেই আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। প্রথমত, অনেক মহিলা কোনো সাইবার ক্যাফে বা ব্যাংকে লাইনে দাঁড়িয়ে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করিয়েছেন। সেই সাইবার ক্যাফেতে হয়তো বলা হয়েছে লিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু বাস্তবে হয়তো সার্ভার সমস্যা থাকার কারণে আপনার ডিবিটি লিঙ্কটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ না থাকলে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। আবার অনেকে এমন রয়েছেন যে সেই অ্যাকাউন্টে হয়তো সঠিকভাবে কেওয়াইসি করা নেই। তাই আপনার যতগুলি অ্যাকাউন্ট আছে সবকটি ভালো করে চেক করুন। তৃতীয়ত হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের কেওয়াইসি লিঙ্ক না থাকে তবে পেমেন্ট ফেলড দেখাবে। এছাড়া সবথেকে বড় যে ভুলটি হচ্ছে তা হলো নামের বানানের অমিল। ধরুন আপনার আধার কার্ডে নামের স্পেলিং একরকম আর ব্যাংক অ্যাকাউন্ট বা ফর্মে নামের স্পেলিং অন্য একরকম হয়ে আছে। এই সামান্য নামের বানানের অমিলের কারণেও কিন্তু প্রচুর মহিলার আবেদন বা ব্যাংকে কিন্তু পেমেন্ট ফেলিওর হচ্ছে। এবং আপনারা যে বিষয়টি এডিট অপশন অর্থাৎ যেটি আগেই আলোচনা করলাম, আপনাদের এই সময় এই সমস্ত ভুল ত্রুটি সংশোধনের এডিট অপশন খুব শীঘ্রই চালু করা হবে, তেমনটাই কিন্তু আলোচনা হয়েছে। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের নির্দিষ্ট ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে ফর্ম এডিট করার অপশন এবং নতুন করে ফর্ম জমা নেওয়ার কাজ জোর কদমে শুরু হয়ে যাবে। আপনারা সেখানে গিয়ে সমস্ত কিছু কারেকশন বা সংশোধন করে নিতে পারবেন। আর যদি এই সংশোধন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয় তবে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সবার আগে স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দেবো। আশা করি আজকের এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুখবরটি জানতে পারেন। আর এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের রিয়েল টাইম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।